হ্যালো গাইস, গুড মর্নিং। চলে এসেছি আজকের একটা নতুন রেসিপি নিয়ে। দেখো, বাপি আজকে সকাল সকাল বাজারে গিয়ে একটা বড় সড়ো ইলিশ মাছ কিনে নিয়ে এসেছিলো। তো মাকে বললাম ইলিশ মাছের কী রেসিপি করবে। মা বললো যে আজকের ঘরোয়া পদ্ধতিতে সর্ষে ইলিশ বানাবে। তার জন্য এখানে দেখো সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা রেডি হয়ে গেছে। কড়াতে দিয়ে দেওয়া হয়েছে কালো জিরে, তার সাথে দিয়ে দেওয়া হলো একটুখানি সর্ষের তেল। যেহেতু সর্ষে ইলিশ হচ্ছে, সর্ষের তেলেই পুরোটা রান্না হবে। তারপর দেখো ইলিশ মাছগুলোকে একটা একটা করে সর্ষের যে বাটাটা ছিল তার মধ্যে ভালো করে মাখিয়ে কড়াতে ছেড়ে দেওয়া হচ্ছে। দেখো এভাবে একটার পর একটা কড়াতে ছেড়ে দেওয়া হচ্ছে। তো তোমরা যারা এখনও অবধি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো এবং আমার সব ভিডিওগুলো দেখছো, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমার পাশে থেকো। তো তোমরা যারা আমার ভিডিও দেখছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে আমার ভিডিওগুলো কেমন লাগছে তোমাদের। তবেই আমি মোটিভেট হয়ে আরও বেশি বেশি ভিডিও আনতে পারবো এই চ্যানেলে। এবং অবশ্যই আমার ভিডিওগুলোকে লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখো এখানে ইলিশ মাছের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে সর্ষে বাটাটা, তার উপর একটা কাঁচা লঙ্কা চেরা, স্বাদ মতো নুন দিয়ে দেওয়া হয়েছে। এরপর এটাকে কিছুক্ষণ ফুটতে দিতে হবে। ফোটা হয়ে যাওয়ার পর যখন দেখবি ইলিশ মাছের গায়ে সর্ষেটা পুরো মাখা মাখা হয়ে গেছে, তখন ইলিশ মাছগুলোকে একটা জায়গায় তুলে নেওয়া হবে। দেখো সর্ষে ইলিশটা যত সুন্দর দেখতে লাগছে, খেতে সত্যিই খুব সুন্দর টেস্ট হয়েছিল। এই দিয়েই আজকের আমার ভাত খাওয়া হয়ে গেছিলো। তো আমি আমার লাঞ্চ নিয়ে বসে পড়েছি। দেখো এখানে সর্ষে ইলিশ রয়েছে, এখানে মাছের মাথা দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক করেছিল মা। এখানে দেখো ইলিশ মাছটা কত সুন্দর সেদ্ধ হয়েছে। তো এখানে আমি খাওয়া শুরু করে দিয়েছিলাম। এবং দেখো ইলিশ মাছের ভেতরে কত বড় ডিম হয়েছিল। তো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও কারা কারা ইলিশ মাছের ডিম খেতে খুব পছন্দ করো। তো আজকের ভিডিওটা আমার এই অবধি। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।